না হলে এরা সমাধান করে ফেলতে পারলে এদেরকে জানাবো, লাগে একসাথে মিষ্টি মুখ করবো যে সমাধান হয়ে গেছে। সমাধানটা যত দ্রুত করা যায়। এখন যে অবস্থাটা তাতে আসলে জানুয়ারির আগে আর করা যাবে না। জানুয়ারিতে প্রথম শুক্রবার, দ্বিতীয় শুক্রবার বা তৃতীয় শুক্রবার কোনো একটা শুক্রবারে আমরা টাইম করে আমিন আনবো, সকালবেলা কাজ শুরু করবে। আমিন আনার আগে আমিনদেরকে সমস্ত কাগজপত্র সবাই প্রোভাইড করবে। দুই মল্লিকদের পক্ষে দুই ভাই তারা আছেন, ওনাকে সে বড় ভাই মানছে, ভেরি গুড, উনিও কিন্তু ওনার বড় ভাই মানছে, সমাধান কিন্তু ওখানেই হয়ে যায়। আমি মনে করবো যে ওনার কাছে সমাধান আছে, উনি যদি চায়, বাকি সবাই তো অন্যায্য কিছু করবেন না আপনারা, এখানে সবাই কিন্তু ন্যায্য কথা বলেছে। তাহলে আমাদের এই রকমের আয়োজন যেন আর করতে না হয়। যদি কোনো ইস্যু আসে, এরপরেও আসতে পারে যে এখন এখানে গাছ লাগাইছে, গাছটা কি করবে, গাছ লাগায় ফেলছে, ওইটা থাকুক, ওই গাছের মালিক সবাই, উনিও যেন ওইটা ধরতে না যায়, যেহেতু 30-35 বছর উনি অন্য জায়গায় ছিল ভোগ ফেলে, ওইটাই ভোগ দখল। বাট ওনার যেন ঠক না হয়, কারণ এই জায়গার দাম এখন বেড়েছে এবং ওই জায়গার মধ্যে ঝামেলা আছে, সেই ঝামেলাটার সমাধান যেন ওনারা করে দেয়। এটা যেন পঞ্চায়েতের কাছে আমাদের সহ না আসে, আপনারা মল্লিকরা এবং আপনার বোনের জামাই বা তারা সমাধান করেন অফলাইনে, অর্থাৎ এই প্রকাশ্যে ছাড়া। আমাদের পরামর্শ লাগলে এই উনার লাগুক, হাজি সাহেবের লাগুক, মেম্বারের লাগুক, চেয়ারম্যানের লাগুক, আপনারা আলাদা করে বৈশা আওয়াজ ছাড়া সমাধান করবেন। এবং তার আগে কোনো নয়েজ হবে না। যা ছিল আগে যা দেখে আসছি, 60 বছর বা কমপক্ষে দেখেছি আমি, আমার জীবদ্দশায় আমার 62 বছরে পা, তো আমরা দেখেছি সেখানে কারোর সাথে কেলেঙ্কারিতে যাই নাই। সমাধান আপনারা করে ফেলবেন, যেটুকু হয়েছে আর যেন ফার্দার না বাড়ে। কারণ আমি বলে নিই, এখানে নদীর কোনো ভাগ হয় না, এটা কিন্তু একটা নদীর মতো ছোটখাটো, অতি ছোট হইলো একটা নদী, একটা পুকুর। এই পুকুর তো আজমালি, কারণ আপনি মাছ কেমনি ভাগ করবেন, তাইলে এখানে বাউন্ডারি দিতে হবে, আপনার টাকা বাউন্ডারি দিবেন, তখন কিন্তু হবে না কিছু। কিন্তু এটা দুঃখজনক ইমোশনাল কথা। আমি কি গত 50 বছরে পুকুরের মাছ খেয়েছি? না, এতে আমার কোনো আপত্তি নেই, যার কিসমতে যা আছে সে খেয়েছে। তবে বোনের জামাই যেহেতু, তার প্রতি একটু অধিকার বেশি দিয়েন আপনারা, আমরা যেন খুশি হই যে আপনারা বোনের জামাইরে ঠকান নাই, ভাগ্নাদের ঠকান নাই, এটা আমরা জানতে চাই। এক কথাই শেষ। আর এরপরে কারো কোনো পরামর্শ ফার্দার লাগলে সুষ্ঠুভাবে প্রত্যেক পক্ষ একটা করে কষ্ট হইলে আমিন আনবেন। আমি বাকিদের বলে দিয়েছি, সমস্ত আমিনের পয়সা লাগলে আমি, আল্লাহ যতটুকু তৌফিক দিছে, 4 জন আমিনের পয়সা লাগলে আমি দিব, আলহামদুলিল্লাহ। ডাল ভাত খাওয়া যা লাগে আল্লাহ তৌফিক দিলে আমি করবো, কেন দিতে হবে না কিছু। আপনারা কাজটা করেন, কিন্তু আমিন আপনার মনোনীত হইতে হবে। কারণ নাহলে আপনি বলবেন যে আমরা আপনার নামে বিচার করছে, আমি ওই কাজ করতে চাই না। আর আমাদের ভাই বোনাদের মধ্যে, শোকদের মধ্যে যারা আছে, তারা আমাকে কাগজে কলমে বলে দিছে যে আপনি যা ডিসিশন নেবেন, যেহেতু বড় ভাই আর কেউ নাই, আমরা সিদ্ধান্ত নাই, দেশে আপনি আছেন, আপনি যেটা বলবেন নাই নেবেন, কাগজ করে নিছি আমরা, সাদা কাগজ জিজ্ঞাসা করুন ফার্নিচার যেখানে এবং ইয়ে আছে, এক লাইনের। আমরা কিন্তু বড় কিছু করি না, কেন, কথা যদি চেঞ্জ না হয়। আগেকার আমাদের কাগজ ছিল না, তখন আপনারা যারা করছে ওই দায়িত্ব আমাদের নিতে হবে, ওই ভাগ বন্টনকে সম্মান করতে হবে আমাদের, তাহলেই মুরব্বীরা ভাবতে যায় শান্তি পাবে। তাহলে তাদের সম্মান না করে আইন কি, এটা পরে মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ, ঠিক আছে। আমার 11টা জরুরি ছিল, কিন্তু যেহেতু এখানে আসেন নাই, আমার সাথে দেখা হয় অনেক বছর পর দেখা। আমি মসজিদের ভিতরে গিয়ে দেখে আসলাম, ওখানে বোধহয় মাইকটা বন্ধ, ওইটা আমার জানলাম। আমি ওইটার ব্যাপারে সহযোগিতা করবো, যেই করেন আপনারা। ওইটা নিয়ে আমাদের সাথে কিছু আলাপ হয়েছিল, সুন্দর মতো সবাই মিলমিশ করতে চলে। দেখেন এই দুনিয়াটা আসলেই কিন্তু বেশি দিনের না, খালি হাতে আসছি, খালি হাতে যাবো। এই যে আমি গতকাল খেয়েছি, এটা বলে আমি শেষ করি, গতকালকে খেয়েছি, আল্লাহ কিসমতে দ্বারা ছিল তাই, এবং দিনের বেলা কিন্তু সূর্যাস্তের আগে এই পর্যন্ত, কিন্তু ওই ঢাকা পর্যন্ত, ঢাকা থেকে বেরোনো গাড়ি ধরে রাখা পানি ছাড়া কিছু খাইনি, এরপরে কিন্তু পানিও খাইনি। কারণ আমার এটা এখন ফাস্টিং চলতেছে, এখন রোজা। আপনি আপনার মতো করেন, আমি আমার মতো করি, কিন্তু খাবো কিন্তু আজকে আবার বিকেলবেলা, 24 ঘন্টায় একবার খাওয়া চাই, এবং তার মধ্যে কোনো মাছ মাংস আল্লাহর মধ্যে টাচও করি না, কিসমতে নাই দেখি করি না, থাকলে খাবো, শেষ কথা শেষ। বুঝেন, দয়া করে কেউ কেলেঙ্কারি করেন না। সত্য কথা যে পরের জায়গা পরের জন্য ঘর বানায়, আমি তো সত্য জানি। ঘটনাক্রমে 100 বছর, কোনো 100 বছর তার বেশি থাকবে, কোনো 100 বছর তার কম থাকবে। অতি খুশি থেকে আলহামদুলিল্লাহ বলে আমাকে ক্ষমা করলে আমি উঠবো, আমার অতি জরুরি আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের আবার কথা হবে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, সেদিনই হোক, মানে জানুয়ারি হয়ে গেছে, কিন্তু তার আগে কিন্তু সকল কার্যক্রম করে রাখতে হবে। আমিনরা সবাই জানবে কি করতে যাচ্ছি, এখানে কোনো কেলেঙ্কারি নেই, ঠিক আছে না? এবং সেই দিনের জন্য সকলের জন্য, বিচারের জন্য না, বিচারকদের দাওয়াত রইল, দাওয়াত। আর সবার নাম্বার নাই, সবার